সেকেন্ড চেয়ারম্যান আম্মু ওই হাবুর মায় তো হাবু হাসপাতালে থাকাকালীন মোর দারগন 1,00,000 টাকা নেছে সুদের টাকাও দেয় নাই সব মিলিয়ে 1,60,000 টাকা হয়েছে এখন ওরা দিতে চায় না মোর একটু টাকাগুলো উড়াই দিও মুই ওনাকে বলছিলাম কাকু আপনি চিন্তা করলেন না মুই আপনাকে আপনার টাকাগুলো উঠাই দেব এখন সে যদি সেটিয়া আপনার মায়ের হাবুর মায়ের অমর কবরদারে খুললিয়া লাশটা লইয়া ইয়া পরে আমার ধারে বিচার নিয়ে আসলে আমি আগেই সারেন্ডার করিয়ে দিতে আসি মুই ওই বিচার করতে পারবো না এই দলিলটা একটা জাল দলিল হ্যাঁ হয় যদি প্রমাণ হয় যে এই দলিলটা ভুয়া তাহলে আপনার কি হইবে এইটা যদি জাল দলিল হয় হলে আপনি যা বলবেন হ্যাঁ হইবে কি এইটা যদি জাল দলিল না হয় হলে আপনি কি রাজি আমি যদি আপনাকে পুরো গ্রামে আপনার মাথাটা কামাই করে আপনার টাকু বানাইয়া এই কালা মাথার উপরে চুন কত আনি মাইকিয়া জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রাম ঘুরাই আপনি রাজি মুই রাজি হাসছই তুই বইয়ে রইছ কেন এত সুন্দর একটা চান্স মিস করে যাইবে না ভিডিও কর আসসালামু আলাইকুম গ্রামবাসী এই যে আমাদের সেকেন্ড চেয়ারম্যান সাক্ষী আর এই যে আমনে গো অতি প্রিয় হাইব্যা দেখেন আজকে সে একটা শর্তে রাজি হইবে এই ভিডিও আমি পেমেন্ট সহ রেখে দিতে আসি বলেন আমনে মিস্টার হাবু মিস্টার লেবুর পুত্র মিস্টার হাবু আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই দলিলটা ভুয়া না হেলে কি আপনি আপনার মাথার চুল কামাইয়া এই টাক মাত্রায় কতখানি চুন নাই কি আমার জুতা লইয়ে গলায় পুরা গ্রাম ঘুরবেন তো রাজি হয় মুই রাজি এইখানে তাকাই বলেন হয় মুই রাজি যদি এই দলিল সত্যি হয় তাহলে সেকেন্ড চেয়ারম্যান যা যা কইছে হ্যাঁ মুই মান্য নিতে রাজি কিন্তু যদি দলিলটা ভুয়া প্রমাণিত হয় তাহলে আপনার কি হইবে বুয়া প্রমাণিত হওয়ার কোনো আশাই দেখতে আসি না আপনার মায়ের কবরগণে উচ্চাই গিয়ে প্রমাণ দেবে না যে এই টিপসই ওনার না তাই আপনি যা বলবেন আমি তাতেই রাজি হইয়া হেইয়া প্রিয় গ্রামবাসী আপনারা একটা ভিডিও সাক্ষী হইতে যাইতে আসেন এইটা হইলো সেই দলিলের ফটোকপি যেইটার মূল কপি ওনাদের কাছে আছে এবং এই দলিলে তারা এইটা প্রমাণ করতে চাইতেছে যে আমার মায় তাদের কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছে আমার চিকিৎসাকরণ বাবদ এই না যদি দলিলটা ভুয়া প্রমাণিত হয় তাহলে আমি যা বলবো সে তাই মান্য নিতে রাজি কি রাজি যেহেতু এই দলিলের টিপসই আপনার আম্মুর আচ্ছা তো আপনার আম্মু মরিয়ে গেছে সেহেতু আইয়া তো আর উনি বলতে পারবেন না এই টিপসই ওনার না আমি অবশ্যই রাজি কারণ আমি জানি এই টিপসই ওনার উনি বলছে যে মুই যে সিদ্ধান্ত নেব সেইটাই উনি মানতে বাধ্য থাকবে উনি রাজি আর উনি যদি প্রমাণ করতে পারে যে দলিলটা সঠিক তাহলে উনি যেটা বলবে সেটাও আমি মেনে নেব আমার কথা হইতেছে যদি এই দলিল ভুয়া প্রমাণ মুই করতে পারি তাইলে ওনার লগে মুই এই পুরো জেলার সবচেয়ে বড় যে পাগল সালা বান্ধে যে ঘোরে হাতের মধ্যে তালা বান্ধে যে ঘোরে মনা পাগলারে আপনার বিয়ে করতে
মলা পাগলারে আপনি বিয়ে করবেন যদি দলিল এটা ভুয়া প্রমাণিত হয়। আপনি রাজি কিনে বলেন এই ভিডিও কর বলেন। না না আপনি রাজি হন না। বলেন। অবশ্যই রাজি। অবশ্যই রাজি। এই না এই বেড়ান আমার মায় মারা গেছে কয় তারিখে? আরে প্রিয় গ্রামবাসী দেখেন কি কুলাঙ্গার ছাওয়াল জন্ম দিয়েছে মাতারিয়ায়, মায়ের মৃত্যুর তারিখও ভুলে গেছে। কে তোর মায়ের মরছে 6 তারিখ। মোর মায় মরছে 6 তারিখ, তাই না? 6 তারিখ। আর এই দলিলটা হইছে যাইয়া 14 তারিখ। এই যে দলিলের তারিখ, কেন প্রত্যেকটা দলিলেরই একটা তারিখ থাকে, এখানে একটা তারিখ আছে। এত কাঁচা কাম লইয়া রাজনীতি, এই কারণে তো দেশের এই অবস্থা। কারণ তোর মতো শয়তান যাগো মিনিমাম বুদ্ধি নাই, মিনিমাম মেধা নাই, এরা যাইয়ে যখন ওই ক্ষমতার চেয়ারে বও দেশ চালাও, তখন আমগো মতো সাধারণ মানুষগো অভিশাপ নাই দেয়। একটা দলিল করছো হেও তারিখ তরিখ দেখিয়া করো নাই। 6 তারিখ মোর মায় মরছে, 14 তারিখ দলিল হইছে, ভিডিও কলম আছে। আর তোর কাছে তো মেইন কপি আছে না দলিলের, মোর কাছে আছে ফটোকপি, লইয়ে আইস। তোরে কথা দিতে আছি আগামী মাসের 14 তারিখের মধ্যে মনা পাগলার লগে তোর বিয়ে হইবে। অতএব নতুন স্বামীকে বরণ করার লগে প্রস্তুতি হনে গেট মাইট হাজা জামাইয়া ইয়া কেসি দিয়ে কাটবে না গেট। পাগলি তোর পাগলা কই, 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 পাগলি তোর পাগলা। যায় না। ও বাবা, ওরে দেখলেই আমার ডর করে। আর হে থাকবে ওই বাড়িতে। আল্লাহ, এটা মাইনে নেওয়া যায় না। আল্লাহ মাফ করো আল্লাহ। এই নে তুই এই গল্পাই এমন করে কইতে আছো কা? তোর সেকেন্ড চেয়ারম্যান টাহাত যে তুই টাহাটা লইয়া কি করতে হবে না করতে হবে এটা পরকম হলে যা যা টাহাটা ল। হাবু তুই কি কইলি? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি কইতে আছো? চিন্তা ভাবনা করে দেখছো? হ্যাঁ, চিন্তা ভাবনা করতেই কইতে আসছি স্যার। ওর সেকেন্ড চেয়ারম্যান টাহা দেবে, এর বিনিময়ে কইবে যে ওর দে মোর মায় টাহা করতে নিছে। এই তো সমস্যা নাই, যা তুই যাই টাহাটা ল। আচ্ছা ঠিক আছে, এই তোরা কিন্তু সবাই সাক্ষী। হাবু মোরে টাকা নিতে কইছে, পরে যদি কোনো ঝামেলা হয় মোর যাতে দোষ না দেয়। স্যার আপনিও খেয়াল রাখেন। এই ব্রান বউ, হাবু তোর উদ্দেশ্য কি কদি? ওই শয়তানিয়া মাতারি তোর মরা মারেলে একটার পর একটা চক্রান্ত করতে আছে। এদিকে বাদশা মিয়া একটা দলিল নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে আছে। এ খবর তুই পাইছো? পাইছি স্যার, পাইছি। ওই দলিল আমি পড়ছি। মোর মায় কেমন ডুলে বাসার দিয়া টাহা নেছে সে বিস্তারিত আমি পড়ছি। আপনিও তো পড়ছেন না? কিন্তু অনেক কিছুই আমি উৎসহের বাইরে আছিল, যেইটা আমি দলিল পড়িয়ে দেখছি। টাহা আমার মায় নিছে, এই না? এইবার আমি চুনকালি দিয়েছিলাম এক একটার মুখ। হ্যাঁ, যা তোর যেইটা কইছি এইটা তুই যা টাহা লই আয়। আর আমার মায় কেমন ডুলে টাহা নিছে এইটাও আমি প্রমাণ করে দিয়ে দেবো সবার সামনে। ওই দলিল আমার পুরো পড়া শেষ স্যার। কি এক কথা তোর কয় ফির কওয়া লাগে? যা যাই টাহাটা লবি, তোর যেটা দেখতেছি স্যার রইলা তুই লগে যা। আর ও যে সেকেন্ড চেয়ারম্যান টাহা লইবে এটা তুই দুর্গুণে ভিডিও করি, বুঝলো, যাতে ট্যান না পায়। বুঝলো? হাবু আমি কি যাবো না? না না, তুই যাও, ঝামেলা বাঁচবে। এত যাওয়ার দরকার নেই, যা। স্যার কি এক সমাজে বাস করি। আয় আমার মায়, এই মানুষটাকে ওরা ছাড়লে না, মরিয়ে গেছে মানুষটা। শয়তান মরলেও ভালো হয় না। সেকেন্ড চেয়ারম্যান আপা, মোর ভুল হয়ে গেছে, মোরে মাফ করে দেন। মুই বাড়ি যাওয়ার পরে মোর বউ মোরে বুঝাইছে যে আসলে মোর হাতে একটা সুযোগ আইছিল, এইটা হচ্ছে ছাড়া উচিত হয় না মোর। এই টাকা পাইলে মুগ সংসারে অনেক উন্নতি হইতো, মুই অনেক কিছু করতে পারতাম।
এই জন্য আবার মোর বউ মোরে পাঠাইছে, যাও যাইয়া ভুল বুঝতে পারছো এটা তারে বুঝেই বলো, এরপর টাকাটা নিয়ে আসো। দেন টাকাটা দেন। এদিকে হালার বহালার, তুই কি মরে বলদ মনে করছো? তুই তোর বউর পারমিশন লইয়া আইসো মত্তারে, না তোর হাবু আব্বার পারমিশন লইয়া আইসো? আবার বিশ্বাস করেন আবুল্লাহ তো মোর দেখাই যায় না, আল্লাহর কি যা একটা উষ্টা মার মুতরে হালার পোহালা আবার আল্লাহর কিরিয়া বলো। তুই যদি তোর হাবু বাপের পারমিশন নিয়ে এখানে বুদ্ধি করিয়ে নাও, তাইলে ওই গাছের কোনে খাড়াইয়ে ভিডিও করে কেডা? এই কেটা না ভিডিও করিস? খাড়াই খাড়াই কি দাও ধরে রে। এই বাদল, ছুরিটা লইয়ায়, ছুরিটা লইয়া এই বান্দির পুতের চোখগুলো আমি উড়াই ফালামু। এই পর কেসিও লইয়া ওর আঙ্গুলগুলো একটা একটা কইয়া কাটমু। ওর গলাটা, তোর গলাটা আমি কাটতে হালামু। গোলামের পুত নাটক মারা। এ বাদল, বাদল লিয়া ধরো রে। পারে নাই, ধরতে পারে নাই, সিটে গেছে। তোর লোক ফোন দিতে আসি, ধরবে হ্যাঁ ধরবে, ফোন দিতে আসি। কি শুরু হয়েছে মোর সাথে? মোর সাথে কি শুরু হয়েছে? মই তো কোনো ভাই লগর সাথে যেতে পারতে আসি না। হ্যাঁ, আগো বুদ্ধির লগে তো মোর বুদ্ধি হার ভেঙে যেতে আছে। মই তো কোনো ভাই লগে পারতে আসি না। হাবুর জীবনটা যে বেল করিয়ে নষ্ট করছি, ও তো মনা পাগলার লাগে আমার বিয়ে দিয়ে আমার জীবনটাই আর সে তো বেশি নষ্ট করিয়ে ফেলাইবে। মনা পাগলার লগে বিয়ে হওয়ার আগে তো মরে যাওয়া ভালো। আমি কি করবো? আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করিয়ে ফেলাইছি হাবুর সাথে, মারজানের সাথে। তাই বললে কি মনা পাগলার সাথে এখন আমার বিয়ে হইবে? আপনারা কি তাই চান? আপনারা তো চাইবেনি। আপনারা মনা পাগলার চাইতেও খারাপ কেউ হইলে হার লাগে আমার বিয়েতে রাজি হইবেন। আমি বিয়ে হব না, আমি বিয়ে হব না। মনা পাগলার লগে বিয়ে হব না। দুই বলদারে তো পাঠাইছি, এখন যাইয়া উল্টো চুরা খাই কিনা হে জানে। না পারবে পারবে পারবে, এটা সামান্য টাকা আমরা না পারার কি আছে? কিসে? মুই তো ধরা খাই গেছিলাম, কোন রাম দৌড়ি পালাইছি। ইমরান না কই? হালার ফালায় ধরা খাই গেছে। এই হালার ফালার মানে আমার আটকাই রাখতে চাইছে, আমার সব উঠাই দিতে চাইছে। এই হালার ফালা মনে তুই পলাইছে। আগেই বুঝছি যখন দুধের পাঠাইছি তখন বুঝছি তোরা করবি কি। তাই যাও আর হইছে কোন এখন প্রধান কাম হইলে যাইয়া ওই মনা পাগলার খুঁজে বাইর করা, বুঝছো? ওই মনা পাগলার বাইর করলেই আসল ঘটনাটা ঘটাই দিবে, তখনই সেকেন্ড চেয়ারম্যানটা টাইটটা দিতে পারবো, বুঝছো? হাবু তুই কি পাগল টাগল হয়ে গেছো নাকি? বুঝলাম না কিছু। মনা পাগলার তুই পাবি কবে? মনা পাগলার কি কইলে বিশ্রী পাওয়া যায়? হ্যাঁ, মাঝে মাঝে ওই শাখার বাজারে যাই হইতে, আবার কোনো সময় গড়িয়ার ফার বাস স্ট্যান্ড যাই বইতে। হ্যাঁ, কোনো ঠিকানা আছে? এসা করি রে, কি কও? হ্যাঁ, মনা পাগলা কি বিশ্ব সন্ত্রাসী যে আত্মগোপনে চলিয়ে গেছে? এবারে সন্ত্রাসীও তো তোকেই বাইর করা যায়, আর তো মনা পাগলা খুঁজলে পাবো মানে। সেকেন্ড চেয়ারম্যানটা এবার বাস ডলা দেওয়ার প্রধান উপকরণ হলো যে মনা পাগলা।
ও কইছে না ভিডিও আছে না, ওই ভিডিও দেখাইয়া মনা পাগলার ওর সামনে লইয়া যাইয়া এরপরে ওরা বিয়া করাইয়া দিতে হইবে। মই ওই দোলন চাপারে নানানভাবে বোঝানোর চেষ্টা করছি, আরে নরমভাবে কইছি, গরমভাবে কইছি, আবজোর করিয়া কইছি, কিন্তু কখনো বোঝার চেষ্টা করে নাই। এইবার ঠিকই ওরে পাগলের ট্রিটমেন্ট দিতে হইবে, কারণ মোদ্দার লাগে কি ওই সেকেন্ড চেয়ারম্যান মানে ওই যে দোলন চাপা, ও স্বাভাবিক না, ও নিজেও একটা পাগল। কারণ মনা পাগলার লগে যদি ওর বিয়াটা ঠিকঠাক দিতে পারি, তাহলে দুই পাগলে এক লাগ হইলে তখন যাইয়ে যদিও মানুষ হয়, নাইলেও মানুষ হইবে না। ভিডিও আছে না তোকে ধরে, ভিডিও আছে না, সে নিজে বলছে না যে মই যদি প্রমাণ দিতে পারি যে ওই বাদশারদার দিয়ে মন হয় টাহা নেয় নাই, তাহলে ও মনা পাগলার বিয়ে করবে। আছে না, ভিডিও আছে না? হ্যাঁ, তেমন কি খুঁজে বাই করতে পারবি? মনা পাগলার পারবি? হ্যাঁ, খুঁজে বাই করতে পারবো না, কি হয়েছে? ওই যে ভিডিও আছে না, মোগো ফেসবুকে সবাই আপলোড দিয়ে দেবো, মোগো দেশ গ্রাম সবাই দেখতে পারবে একসাথে। এই ভিডিও ফেসবুকে দিতে হইবে, দিয়ে বুঝাইয়া দিতে হইবে যে যারা সেকেন্ড চেয়ারম্যান হইতে চাও ভবিষ্যতে, তোমার লিগে এই পরিণতি অপেক্ষা করতে আছে। মানুষ তোমার লিগে আশাসি করবে, সিসি করবে, কারণ ওকে থামাইতে হইবে। সেকেন্ড চেয়ারম্যানে দেশ ভরিয়ে যাইতে আছে, ওই সেকেন্ড চেয়ারম্যানকে শিক্ষা দিয়ে দিতে হইবে যাতে আর কোনো সেকেন্ড চেয়ারম্যান জন্ম নয় এই দেশে। কারণ এই দেশে যে এই চেয়ারে বয়, ক্ষমতার চেয়ারে, সেই সেকেন্ড চেয়ারম্যান হয়ে যেতে চায়, কিন্তু আর তো না। বহু সহ্য মোরা করছি। এই ফিল্মকে এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা ক্ষমতার চেয়ারে বই এই গ্রাম লইয়া ভাববে, গ্রামের জনগণ লইয়া ভাববে, ওদের মোর 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 করবে না, মুই করিয়া দিছি এইরকম করবে না। কারণ ওই নেতা তো নিজের টাকা দিয়ে করিয়ে দেয় না, তোর মোর ট্যাক্সের টাকা দিয়া। এরপরও যখন জনগণ লইয়ে খেলে, অথবা ওগুলো শিক্ষা না দিলে ওগুলো শিক্ষা হইবে না। ক্ষমতার চেয়ার দিয়া শুধু লোকটা পরিবর্তন হয়, এরপরে আবার যাই হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান হইতে চায়। এই খেলাই ফির বন্ধ করতে হইবে। মনা পাগলার খুঁজে বাই কর, ওর লগে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে দিয়া এই ভিডিও পুরো সব জায়গায় ছড়াইয়া দে, যা। ঠিক আছে, ঠিক আছে, লা লা। হে বাদুল্লা, তোকে চেয়ারম্যান বাড়ির বিরাট সুখবর শুনতে পাইলাম। এই চেয়ারম্যান বাড়ি তো সবসময় সুখবর লাগে দেয়। হাত কাটা খালেক, তুমি কোন সুখবরের কথা বলতে আছো? মুই আটকাটা খালেক আল্লাহ আল্লাহ কর। ওই যে বাদশা মিয়ার মতো তোর কি এক পা যায় না দুই পা যায়, হে আমি আগাম কইতে পারতে আসি না। আচ্ছা, এটা সময় মতো দেওয়া যাইবে না। আচ্ছা, তুমি চেয়ারম্যান বাড়ির কোন সুখবরের কথা বলতে চাইতেছো? কবে তোকে সেকেন্ড চেয়ারম্যানের নাকি বিয়ার বাদ্যবাজ দিয়ে আছে? খারা তুই কইলি কি মুগো সেকেন্ড চেয়ারম্যানের বিয়ের বাদ্য বাজতে আছে? বড়া, মুগো সেকেন্ড চেয়ারম্যানের বিয়ের বাদ্য বাজতে আছে আর মুই জানি না? আরে বেডা, সব কি তোরে জানাই করতে হইবে? আর সেকেন্ড চেয়ারম্যান কি তোরে গোনায় ধরে? মোরে না জানাই সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে ঠিক হইবে, এই কথা মোরে বিশ্বাস করতে কাও? আচ্ছা বাদ দাও, তো পাত্রটা কি না দে সেকেন্ড চেয়ারম্যানের লগে হ্যাঁ বিয়েটা, ওই পাত্রটা কি দা? পাত্র রে তুই চেনো, এককালে হে তোর বন্ধু আসলে, বুঝছো? কারা মোর বন্ধু আছিলে, মুই এককালে চিনি। কিনা হে? হ্যাঁ, আর ওই যে মনা পাগলা আছে না, এই মনা পাগলা, বুঝছো? মনা পাগলার লগে? খালিকা, হাত কাটা খালিকা, মিথ্যা কথা কবি না কইলাম। তুই চেয়ারম্যানের নামে উল্টো পাল্টা গুজব ছড়াইতে আছো। এই কথা যদি সেকেন্ড চেয়ারম্যান জানে তাহলে কি অবস্থা হবে তোর জানো? একটা হাত তো গেছে, আর একটা হাতও তো ফুল লাগে উড়ে যাবি, হাতি বোঝো? বাদুল্লাহ, তুই মোর দোষ দিতে আছো কিরপিন নে? এ কি মোর কথা রে? এটা তো সেকেন্ড চেয়ারম্যানের কথা। ওরে সেকেন্ড চেয়ারম্যান নিজে ঘোষণা দিছে ওই মনা পাগলার হ্যাঁ বিয়া করবে। তোর যদি বিশ্বাস না হয় তুই তোর সেকেন্ড চেয়ারম্যানের গিয়ে জিগা। আরে অবশ্যই জিজ্ঞামু না দিলে কি এটা কি ছোটখাটো কথা না? সেকেন্ড চেয়ারম্যান নিজে ঘোষণা দিছে কি যে মনা পাগলারে বিয়ে করবে। এই কথা যদি কোনো পাগলেও বলে, এই পাগল কি বিশ্বাস করবে? ঠিক আছে, মুই যাইতে আছি। একটা কথা শুনে রাখ, তোর এই কথা যদি সত্য না হয় তাহলে তোর বাকি হাতটা হারানোর লোকে রেডি থাই, বুঝছো? আসসালামু আলাইকুম বাকি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, ভালো থাকলেই ভালো। তা আপনার দ্বারা আমি আইছি একটা দরকারে। কি দরকার? দরকারটা হইছে এই যে আমাকে মনা পাগলা আছে না, মনা পাগলার কি আপনি কখন দেখছেন? না দেখি নাই, কি দরকার তারে?
দরকার মূলত আমরা মনা পাগলার জন্য পাত্রী দেখছি, তাকে বিয়ে দেবো এবং ধুমধাম করে বিয়ে দেবো। প্যান্ডেল ম্যান্ডেল সাথে হাবুরে যেরকম বিয়ে করাইছি না, ওইরকম করে বিয়ে দেবো। তোর পাত্রীটা কে? আরে ভাইয়া, মগ ইউনিয়নের চেয়ারম্যানের একমাত্র কন্যা, সেকেন্ড চেয়ারম্যান ওরফে দোলন চাপা, এই সে পাত্রী। কও কি সেকেন্ড চেয়ারম্যান বিয়ে করবে মনা পাগলারে? মনে পাগলার লাগে বিয়ে হইবে। বিয়ে কোন দিন? বাকি ভাই বিয়ে তো আসলে আল্লাহর হুকুম ছাড়া হয় না, তবে ইনশাল্লাহ খুব কাছাকাছির মধ্যে আমরা অনুষ্ঠানটা করে ফেলাবো। বিষয়টা হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান তো যথেষ্ট বয়স হয়ে যাইতেছে, এবং তার বয়সী আমাদের গ্রাম এবং আশপাশ গ্রামে যত মেয়েরা আছে, মেয়ে বলাটা ভুল, মহিলারা আছে, তাদের ধরেন কারো বাচ্চা বিয়ে তৈছি, কারো বাচ্চা প্রাইমারিতে পড়ে, কারো বাচ্চা হাই স্কুলে পড়ে, এমনকি কারো বাচ্চা ইন্টারও পড়ে, এবং সেই সব ঘরে গুড়াগার হয়েছে এমন প্রমাণ আমার কাছে আছে, যেহেতু আমি ঘটক। যাই হোক, এখন সেকেন্ড চেয়ারম্যানের তো যথেষ্ট বয়স হয়ে যেতেছে, তারে বিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, কারণ এই মাতারির আসলে বাবা নাই, এতিম মেয়েটা। হ্যাঁ, ওদিকে আবার মা কি হাসপাতালে মাসের মধ্যে 18 দিন থাকে ভর্তি, 20 দিন ভর্তি, ওই যে শরীর মোড়া শরীর, অলয় চেয়ারম্যানে তো করতে পারেই না, এবং মাইয়ের দিকেও খেয়াল করতে পারে না। দেখে মাইয়ের এসগো এত পরিমাণ সব বই মেলা করছে। যাই হোক, ওদিকে আমরা না যাই, তবে আমরা দায়িত্ব নিয়ে এখন আমরা চিন্তা করছি, দায়িত্ব নিয়ে আমরা মাইয়েদের বিয়ে দিয়ে আমরা দায়ভার মুক্ত হবো, বুঝছেন? তা আমি সেকেন্ড চেয়ারম্যানের সাথে কথাও বলছি, পাত্র কেটা মনা পাগলা এই বিষয়ে তার সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে, সে রাজি। তাহলে তো ভালো হলো, এরকম ডেঞ্জারাস মহিলাকে মনা পাগলা ছাড়া কে বিয়ে করবে? একদম একদম। যাই হোক, তাইলে বাকি ভাই আপনি যদি মনা পাগলার দেয় হেল্প করবে, তোমার আলমাস গটক খোঁজে একটু দায়িত্ব নিয়ে কইবেন কিন্তু। ঠিক আছে, জি, ভালো থাকেন। ঠিক আছে Okay, ভাই, ভালো থাকেন। আরে আল্লাহ, কেডা রুহুল আহে, বাদল ভাই আয়, আর খেয়ালই করি নাই। যাই হোক, এ রুহুল, তাইলে বাদল ভাই তো এখন আর আমাকে ভাই হইবে না। যদি সেকেন্ড চেয়ারম্যানের লাগে মনা পাগলার বিয়ে হয়, তাইলে হেলে বাদল ভাই মোক কি হইবে? বিয়াই। এ বিয়াই, কেমন আছো হালা? এই কথার সাথে নে ক, মোরে চেতাইস নে কইলাম। তোর সব কি ছড়াইতেছ? কমে কি সরাইতেছি? কমে কি ছড়াইতেছি মানে নাকি? কমে কি ছড়াইতেছি মানে নাকি? এটা তো একটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র। এটাকে আমি বুঝি না মনে করছো? হন, তোরা সেকেন্ড চেয়ারম্যানের ইজ্জত লয়ে কিন্তু সিনেমিনি খেলার চেষ্টা করিস না। এটা কিন্তু তোকে অবশ্য আমি খারাপ করি গেলাম, একটা পপুরি বলে তুমি হাকুল করে কইলাম। আসমু না কানমু বাদল ভাই, সরি বাদল ভাই, আমার মাথায় ধরতে আছে না কিসের ষড়যন্ত্র। তোমাকে ওটা কোনো যন্ত্র আছে যে ষড়যন্ত্র করবো? আর মান সম্মান, হ্যাঁ কি আনলে কোনোদিন যে যাইবে? যাই হোক, ওদিকে যা না যাই, কবরে যে কারে কেডা পাঠাইবে বেয়াই, এটা সময় বললে দেবে যে কার কয়বরে কেডা যায়। আপাতত কোনো ষড়যন্ত্র না, বিশ্বাস না হইলে সেকেন্ড চেয়ারম্যানটা যে স্বয়ং জিজ্ঞেস করো যে আপনি কি মনা পাগলারে বিয়ে করতে রাজি হয়েছেন, সে নিজেই বলবে হয়। আর হে হয় কেউ কেন না কেউ খেতে রম্বা কর্মু, আমাদের কাছে প্রমাণ আছে যথেষ্ট। এখন আসসালামু আলাইকুম, বিদায় নেন। আবার স্টক করে মরি থাকো না, কোনো গায়ের আগুড়ই না তো, হাটে বলে আগেই ঋণ বসাইছে তোমার। আলমাস ভাই, তুমি যে দাই গাইছো, তাতে স্টক করবে না। খেলাটা ভালো হয়েছে না? ও হালায় ঘুমাইতেই পারবে না 3 দিন, তুই আয়। 6 তারিখ মোর মায় মরছে, 14 তারিখ দলিল হইছে, ভিডিও কলম আছে, আর তোর কাছে তো মেইন কপি আছে না দলিলের, মোর কাছে আছে ফটোকপি, লইয়ে আইস। তোরে কথা দিতে আছি, আগামী মাসের 14 তারিখের মধ্যে মনা পাগলার লগে তোর বিয়ে হইবে। অতএব নতুন স্বামীকে বরণ করার লগে প্রস্তুতি হনে, গেট মাইট হাজা, জামাইয়া ইয়া কেসি দিয়ে কাটবে না গেট। পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা কই। সেকেন্ড চেয়ারম্যান, এইটা আমি কি শুনতেছি কন্ধে? আচ্ছা, আপনার বিয়ে করার জন্য এই দেশে কি আর কোনো ভালো মানুষ খুঁজতে পাইলেন না? কি কি করতে? আমি বলতে চাইতেছি এই কথা, মনা পাগলারে ছাড়া আর কোনো ভালো পাত্র আপনার চোখে পড়ে না বিয়ে করার লাগে? হ্যাঁ, আপনি সংসার করার লাগে কোনো ভালো পাত্র পছন্দ না করিয়া যদি পাগলই পছন্দ করবেন, হ্যাঁ, তাহলে আপনি আমাকে বলতে পারতেন, আমি পুরো পাগল হয়ে যাইতাম। বলেন, ওই মনা পাগলা চাইতে আমি কিন্তু 1000 গুণে ভালো ছেলে, একদম। জুতা মাইরিয়ে তোর একদম চাপার আড্ডু দিয়ে আমি ব্যাঙ্গে ফালামু, হারামির বাচ্চা। এ বেল কথা তুই বলো কি বাইল বান্দির পুত? আপনি গালি গালাজ করতেছেন কি লাইকা? কি লাইকা আমি তো বলতে পারতেছি না কিছু। আমি এসব কথা কি শুনতে আছি? কি কি শুনতে আসো তুমি? কি আপনি নাকি মনা পাগলার বিয়ে করার লাগে ঘোষণা দিয়েছেন?
কথার মানে কি? কি আপনি কিছু জানেন না? আব্বু আর বাইরে হারা গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে রটনা করতে আছে, ঘোষণা দিতে আছে যে মনা পাগলাকে আপনার বিয়ে হইবে। যেখানে পাইবে হেনে খুঁজে ধরিয়ে না আপনার লগে বিয়ে দিবে। আইসো এই কথা আর ফির যদি মুখে আনো তোর জিব্বে আমি কিন্তু কাইটে ফেলাই দিব বইলে দিতে আছে। হ্যাঁ, আপনি তো আমার জিব্বাই কাটতে পারবেন, মোর জিব্বাতে তো সস্তা। হ্যাঁ, কাটতে পারবেন না, পারলে হাব্বর বাহিনীর জিব্বা কাটেন। আরে পুরা গ্রামের গুড়া থেকে গুড়া শুরু করিয়া সবাই আপনার বিয়ে লইয়া আলোচনা করতেছে। আপনার লগে নাকি মনা পাগলার বিয়ে হইবে। আপনি নাকি নিজেই ঘোষণা দিছেন, ভাব্বর কাছে বলছেন এবং সেই প্রমাণ তার কাছে আছে। জরি জরি আমি কি হরমু? কি হরমু মানে? এই যে এখন জরুরি কেন লাগে? এখন খুব জরুরি লাগতে আছে আপনার, তাই না? সেই দিন সে আমি এত আপসাইপে রিকোয়েস্ট করলাম, চোখের ইশারা দিলাম, রাজি হইয়েন না। হে, আপনি নিজে জানেন না আপনি যেটা 2 নাম্বার মানে কাগজপত্রে যে 2 নাম্বার, আপনি ছাত্র যে শর্তে হ্যাঁ 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 বলি ফুটে আইলেন। এখন বকতেন আপনি, এখন বিয়ে করেন। এক কাম করেন, মনা পাগলারে বিয়ে করে আমাকে মিষ্টি খাওয়ান, আমরা আলহামদুলিল্লাহ কবুল বললে। জানোয়ারের বাচ্চা, মনা পাগলার লগে তোরে বিয়ে দিয়ে আমি মিষ্টি কিনিয়ে পুরা গ্রামের মানুষ খাওয়ামো। হারামির বাচ্চা, এত বড় কথা তুই কও? বাদুলিয়া তোর গ্রুপ লইয়ে যাইয়া ওই মনা পাগলারে খুঁজছে আমার সামনে লইয়ে। যে আমি এখন দেখতেছি। হেরে কি এলো? হ্যালে আপনি মনা পাগলারে বাড়িতে উড়ে এনে বিয়ে করতে আছেন? বান্দির ঘরে বান্দি মনা পাগলার লগে বিয়ে দিমু তোর? হরমজাদি মনা পাগলারে ডাকতে আসি, কারণ মনা পাগলা ইহারে সেকালে আইবে, ইকালে আমি মনা পাগলারে খুন করবো। খুন কইয়া ওরে কবর দিমু, আর ওই কবরে আমি তোরেও হন্দামু। তুই মনে সেনো মনা পাগলা, আপনি মনা পাগলা আমরা দুজন মিললে খুন করবো। মনা পাগলারে মিললে খুন করতে হবে। আমার আমার বিয়ের কথা লইয়েছে, নিম্নি খেলতে আসছে। ওরে এত বড় সাহস! হাবুর কলিজাটা টাইম নিয়ে বাইর খুঁজে আমি সাবাই খাইয়ে আমনা কোথায় হামো। ওয়েট অ্যান্ড সি। রিবন, এদিকে। তুই মনা পাগলারে দেখছো? না দেখি নাই। কি লাগে বাদল ভাই? এই যে তোমার কামটা, হ্যাঁ যা বড়া কাম কর যাইয়া। ওটা প্রশ্ন করতে আইছে আমার। আর দিকে বাধা দেবে, ইয়া কোথায় মনে কোথায়, ও আমারে প্রশ্ন করে, ফাজরে করে ফাজি। এই খারা, এ তোরা মনা পাগলারে দেখছো? ভাই কি খবর বাদল ভাইয়া? মনা পাগলার খুঁজতে আছেন কা? মনা পাগলার তো মোরাও খুঁজতে আছি। মনা পাগলাকে ওকে কাটিয়া টুকরো টুকরো করিয়া গাঙ্গে ভাসাইয়া দিমু। এটা কেমন কথা কইলেন বাদল ভাই? আর আমি কাটতে টুকরো টুকরো করে কি লেগে গাঙ্গে বাসাবেন? আর দোষটা কি, অপরাধ কি তার? তার অপরাধ? ওর বলতে বিশাল আকাশ জোড়া অপরাধ। ওর বলে বিয়ে করার শখ হয়েছে, আর শখটা আমি মিটাইয়া দেবো, সেই জন্য তালাশ করতে আছি, বুঝছো? বাদল ভাই শোনেন একটা কথা বলি, আপনি কিন্তু ভুল করতে। আমায় কথা কহ। আচ্ছা যাই হোক বাদল ভাই, আপনি কিন্তু ভুল করতে আছেন। মনা পাগলা আপনাকে সেকেন্ড চেয়ারম্যানের কিন্তু বিবাহ করতে চায় না। সেকেন্ড চেয়ারম্যানই চাইছে মনা পাগলার বিয়ে করবে। আমরা ওরা কই বলে রাজি করাইছি, আপনার যদি মারা লাগে, কাটা লাগে, কিছু করা লাগে, আপনার সেটা সেকেন্ড চেয়ারম্যানের করবেন। মনা পাগলার কি লিগে আপনার করতে যাবেন বলেন দি? মনা পাগলা নির্দোষ একটা মানুষ। এ পাগলের দল, তোরা কি ঘাস খাওয়ায়? সেকেন্ড চেয়ারম্যান মনা পাগলারে বিয়ে করতে চায়, এ কথা কেউ বিশ্বাস করবে? বাদল ভাই, সেকেন্ড চেয়ারম্যান একটা মাইয়ে মানুষ, দিন দিন সে বৃদ্ধ হয়ে যাইতেছে, মাথার চামড়ায় কুচকেই যাইতেছে। আপনি খেয়াল করছেন? তাকে কেউ বিবাহ করতে আসে না। সেখানে মনা পাগলা যে তাকে বিবাহ করতে রাজি হয়েছে, এত তো আপনার খুশি হওয়ার কথা। মনা পাগলার তো আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা, মিষ্টি খাওয়ানোর কথা। আপনারা হ্যাঁ না করি আরে মারার লাই খুঁজতে আছেন, এটা কোনো কথা কোন দিক? খবরদার সাগরিয়া, উল্টা পাল্টা কথা বলে তোর জানে কিন্তু আমি মারিয়ালাম, একটা ঠাস করে মারিয়ালাম। বাদল ভাইয়া, মগো কাছে সেকেন্ড চেয়ারম্যানের ভিডিও আছে, আপনি কি দেখতে চান? এই সেকেন্ড চেয়ারম্যানের ভিডিও আছে মানে?
তোরা সব কি কও কি কইতে আছো কি তোকে মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি আয় তোরা সেকেন্ড চেয়ারম্যানের নামে মিথ্যা বাবা ছড়াইতে আছো এই কথা যদি সেকেন্ড চেয়ারম্যানের কানে যায় তোকে অবস্থাটা কি হইবে বোঝো বোঝো আয় এসা করে মগ বাদল ভাইয়ার এই ভিডিওটা দেখা তো এই পুরো জেলার সবচেয়ে বড় যে পাগল মনা পাগলারে আপনার বিয়ে করতে হইবে। অবশ্যই না। কি এই তোরা ভিডিও পাইছো কোথায় ওরে ভাইয়া এই ভিডিও তো সবাই দ্বারা আছে এই মোডটাও আছে দেয় নেই মোর মোবাইলও আছে না না অসম্ভব অসম্ভব এটা আমি বিশ্বাসই করি না এটা ষড়যন্ত্র ওই জন্য কি বা আছে কয় বলে নতুন টেকনোলজি আছে এআই না বিআই এই দিয়ে তোরা বানাইছো আমি কোন ভাবে এটা দিতে তোরা কাই কামটা করছো ওরে বাদল ভাই জি না এটা অরিজিনাল আপনি সেকেন্ড চেয়ারম্যান যাইয়া জি জ্ঞান এটা একবার গড় এই কই দেবেন এটা অরিজিনাল কোনো এআই বিআই দিয়ে করা না এতদিন মোগলই ষড়যন্ত্র করছো মোগলই খেলছো এখন পাশার দান উল্টে গেছে এখন মোরা সেকেন্ড চেয়ারম্যান লই খেলমু এটা মুই মোটেও বিশ্বাস করি না এগুলো সব তোকে ষড়যন্ত্র কনফার্ম বাদল ভাই আমরা সেকেন্ড চেয়ারম্যানের জীবন আমরা এখন তামা তামা করে দেব এতদিন সেকেন্ড চেয়ারম্যান আপনারা মানুষের জীবন লই খেলছেন না মানুষের ইজ্জত লই টানাটানি করছেন না এখন আপনাকে সেকেন্ড চেয়ারম্যানের ইজ্জতে টান পড়ছেন না এখন বুঝবেন যে কি অবস্থা শোনেন রাতের পরে কিন্তু দিন আসে এটা বোঝা শুরু করবেন আপনারা এখন আপনাদের জীবনে রাত চলতে আছে হাবু আর হাবুর বউরলে অনেক খেলছেন না এখন আমরা আপনাদেরকে নিয়ে খেলবো মনা পাগলার লাগে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে দিয়েই সারমু এই সাগল্লা মনা পাগলার খুঁজিল দেখ মুখেটা ফিরে এটারে কাম তো সারছে সত্য সত্যই তো মনা পাগলার আর বাঁচাই রাখা যাইবে না ও যদি বাইসে থাকে তাহলে সেকেন্ড চেয়ারম্যানের মানিজ্জত তো কিছু থাকবে না হ্যাঁ মনা পাগলারে মারিয়া সেকেন্ড চেয়ারম্যানের মানিজ্জত বাঁচাইতে হইবে তাহলে কি করতে হইবে কি করতে হইবে আমার ওই হাববার বাহিনীর আগে মনা পাগলারে খুঁজে বাজি করতে হবে বাই করে ওটা মারি জ্বালাইতে হইবে হেলে যদি সেকেন্ড চেয়ারম্যানের ইজ্জত বাঁচানো যায় শোনেন একটা উদ্বেগের খবর আছে ওই মনা পাগলারে এখনো খুঁজে পাওয়া যায় নাই তবে আমাদের লোকজন নানান দিকে লাগানো হয়েছে তারা তালাশ করতে আছে পাগলা তো হয়তো কোনো ড্রেন ড্রোনে চিৎকাইতে ফরিয়ে দিছে তারা তো তোগাই আনতে হবে আপনি টেনশন করেন না আমরা হাজির করবই এই বিবাহ আমরা সাকসেস করিয়েই ছাড়বো আপনি এগুলো কি 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 ধরনের কথা কোন আমি মনে পাগলারে যদি কত দিবাই যে যায় এখন তো বিয়ে হয় নাই এখনই কি গলার নরলি মরলি ব্যাগ হুগিয়ে গেছে আচ্ছা শোনেন ইম্পর্টেন্ট বিষয়ে আলাপ করতে পাগলার তো খুঁজে আনমই হনে বিয়ের লেগিয়া ওই বাজার সদাই ও কি করছেন বিয়ের বাজার সদাই আপনার তো বাপ নাই গার্জিয়ান মূল গার্জিয়ান তো নাই মামু একটু হেজালে পড়িয়ে রয়েছে আমি যে কালে মার্জানরা বিয়ে করছি সেকালে তো হুদুয়া স্যার এরপরে হেড স্যার গ্রামবাসী সবাই গার্জিয়ান হাজিয়ে গেছে আপনার কপাল তো আবার ওইটা ঘটবে না মাইনে তো থু দেয় নাম হমলেই কেউ পাশে খারাইবে না এই অসহায়ের পাশে মুই ঠেকছি গলার কাটা এখন যেহেতু বিয়ের দায়িত্ব মুই লইছি ভিডিও মোট দ্বারে এখন আমারই গার্জিয়ান হাজা লাগবে এখন কি পারবা তুমি সবকিছু জোগাড় জোগাড় করে এই হাবু এই একদম তুই মন লাগে তামাশা হয় তামাশা করো মুখ কোনো মনা পাগলারে বিয়ে করবো না এ দেখা যায় পাগলামি দেখা দিচ্ছে স্বামী আসার আগেই স্ত্রী পাগল হয়ে গেছে শোনেন আপনার হাতে দুইটি অপশন প্রথমত হইল আপনি যদি চান একা একা মনা পাগলার সাথে কথাবার্তা বললে বিয়ে করিয়া লাইতেন কেউ জানলে না বিয়ে করিয়া তারা লইয়া দেশান্তরী হইয়া যান এটা আমি জানলাম আমি বিনোদিত হইলাম মাঝে মধ্যে একলা একলা রাস্তা দিয়ে আটমু আর মনে পড়বে আর এরকম করি আসমু মানে আর যদি সেইটার লইয়া আপনি গাত্তুরামি করেন যে করবো না তাহলে ওই যে আলমাজ ঘটক ভিডিও করছে না সেইটা আবার ব্লুটুথ দিয়ে 4-5 জনে লইয়া গেছে সবার কাছে আসোয়া ওইটা ছড়াইয়া যাইবে নেটে নেটে দেশে দেশে বিদেশে বিদেশে পাড়া মোহাল্লায় সবাই দেখবে যে আপনি নিজে ঘোষণা দিয়েছেন আপনি মনা পাগলারে বিয়ে করবে সেকালে কিন্তু এই ভিডিও মনা পাগলায়ও দেখবে সে ড্রেনে শীতকাই তো ইয়ে ফুটে থাকলো কি যখন দেখবে দোলন চাপা তাকে বিবাহর আগ্রহ প্রকাশ করছে সে নিজ দায়িত্বে ওই ড্রেনতে উঠতে আইবে ওই নর্দমাতে ওই অবস্থায় আইয়া হাফ ডাইয়া দাদা আই লাভ ইউ কইয়া একালে কিন্তু আপনি না করতে পারবেন না কারণ আপনি নিজে স্বীকারোক্তি দিতেছেন এবং আমরাও মনা পাগলার পাশে খারাপো আর কোনটা করবে আমি কিন্তু তোরে মারি নিচে পুঁততে ফেলামো আমি মনা পাগলারে বিয়ে করবো না
ভিডিও ডিলিট কর হাবু, আমি পাগল হয়ে যাইতে আসছি, তুই ভিডিও ডিলিট কর। এত এত তাড়াতাড়ি পাগল হওয়া যাইবে না। স্বামী স্ত্রী দুই দিয়ে এক লগে পাগল হইলে এই ঘরের তে যা হইবে ওই দেখ ওরে মাবু দেখ চিন্তা করলেই শরীরে কাটা দিয়ে ওঠে। শোনেন আপনি এখন হাত পাগলা আছেন ওই থাকেন, আর ওই লইট যেইটা আইবে সেইটা তো ফুল পাগলা, সেইটারে আবার সেবা সমস্ত করে হাত পাগলা করবেন, মাইনাজে পেলাস হইবে হেকালে। যাই হোক এখন যেই কথা বললে গেলাম মানসিকভাবে প্রস্তুতি নেন, আমরা সব করবো না। চোয়ের পানি হালান যাইবে না, সারাটা জীবন পড়ে রয়েছে চোয়ের পানি পড়ার লইয়া, এইরকম করিয়া তুই ঘুরবি কি ঝরতে আছে, কত মায়ের চোখ দিয়া কত বাপের চোখ দিয়া কত জনের জমি গেছে এরকম পড়ছে। তোর জীবনটারে আমি এরম করিয়া ছাড়মু, তোর বাঁচার স্বাদ মিটতে যাইবে, তোর মনে হইবে যে মৃত্যু তোর সবচেয়ে বন্ধু, তুই মৃত্যুর লগে দিন গুনবি, এই দিন নিয়ে আমি তোরে ছাড়মু। তুই আমার লগে যা করছো, আমার মারজানের লগে যা করছো, তোর আমি পাগল বিয়া করাইয়া তোরে পাগল বানাইয়া ছাড়মু। শয়তানের বাচ্চা, তুই শুধু অপেক্ষা কর। আমি শয়তানের বাচ্চা না, আমি শয়তানের বাচ্চা। হ্যাঁ, আমাদের পাগল বানাই ছাড়বে, ওর বলে পাগল বানাই ছাড়বে, পাগল বানাই ছাড়বে। হ্যাঁ, আমি তো এমনি ভালো না, পাগল হইলে তো আরো ভালো থাকবো না, এখানে কি হইবে? আমি কিন্তু আমনেগো সাবধান করিয়ে দিতে আসি, আমনেগো প্রিয় হাবুরে বোঝায় সেকেন্ড চেয়ারম্যানের মাথার তার এমনি সেরা, ও যদি খালি এখন পাগল হয় তাইলে ওরে সহ আমনিগো সবাই রে সবাই খাইয়ে ফেলামু। ওই মার গালতে যাইয়া চলার মার যাই গাতের মধ্যে পড়ছে একেবারে মানে ফসকা পড়ে গেছে। আল্লাহ গো, কি কোন মইতে তাহলে মলম আনিয়ে দিন, কিছু লাগাইছেন মলম টলম? ওরে বলো মানে লাগবে না, এখন ওই যে ছোটকালে দেখছি ওই যে পুজো টুজে গেলে ওই যে আর দাদিরা করতে কি ওই যে আলু সেচতে দিতে, ওই আলু সেচতে দিছি, আর ওই যে আন্ডা আছে ঘরে একটা আন্ডা ভেঙে দিতে। হ্যাঁ তো ওইবে না, মুই একটু মলম লই, মলম লাগাই। ওরে না সেমনি মলম আছে, ও লাগবে না এখন একটু আরাম পাইতেছি। কাকু আমি রানতে গেছেন কিরপিন ফেলে যাবে কেটা? মোরে একটু বলান দিতেন, মুই এই রান্ধে দিতাম। মারে তো গত সংসার দম আছে নাকি? হেইয়া হালাই থুইয়া কতজন আমার রান্ধে খাওয়াবি হেয়ে কদেই? কাকু আপনি কি মুগো পর? হ্যাঁ, হাবু ভাই মোর আপন ভাইয়ের মতো, আম্মের গো কোনো অসুবিধা হইলে মোরে বলান দেবেন না? আরে এত বলান দিলে আমি জানি, একটা কথা কইতে পারো? এই যে মুই জীবনে কোনো দিন কারো কোনো ক্ষতি করছি না, কেউ দেখছে কোনো দিন? দেখে না, কইতে পারবে না। মোর পোলা হাবু হ্যাঁ কোনো দিন কারো ক্ষতি করে নাই, কেউ দেখেও নাই, কেউ কইতেও পারবে না। আল্লাহ তালা কি পরীক্ষায় মোরে হালাইলি, একটা পরীক্ষা দিয়ে যাইতে আছি, কি ঝামেলায় পড়ছি। কাকু আল্লাহ তাল্লাহ যারে বেশি ভালোবাসে হ্যার লগে হারে পরীক্ষাও থায় বেশি। আমনের হয়েছে বেশি ভালোবাসে, এর লেগে এত পরীক্ষা নেয়। এই দুনিয়াটা হয়েছে পরীক্ষার জায়গা, যে যত বেশি পরীক্ষা দেয় হে অত বেশি পাস। আরে পরীক্ষা দিতে দিতে মই তো একটা শেষ হয়ে যাইতে আছি, একটার পর একটা পরীক্ষা দিতে আসি। এই পরীক্ষা দিতে দিতে মোর কবরে যাওয়ার রাস্তা হয়ে গেছে এক শেষ। মুই মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কিন্তু গত রাত্রেও দেখছি হাবুর মা স্বপ্নে আইছে, আইসা মোরে বলতেছে, আহারে আপনার কষ্ট দেখিয়া মোরা সহ্য হইতে আছে না, কিরবিন না মই দুনিয়াতে চললি গেলাম, আপনারা হালাই তুই হাবুরে হালাই তুই, আপনার এই কষ্ট মুই কেমনি সহ্য করবো? আরো কত কিছু বইলে গেলে, কান্নাকাটি করে গেলে মুই আর কি করবো? মুই এত কিছু করেন নাই। কাকু আমি কান্দাকাটি হরিলেন না, কাকি আমার বেশি ভালোবাসে তো এর লিগে বারবার আপনার স্বপ্নে আয়। দেখেন আল্লাহ যারে যত বেশি ভালোবাসে হ্যার পরীক্ষা তত বেশি নেয়। হয় হেরভিন নেই তো আল্লাহ মরে থুইয়া হারে আগে লই গেছে,
আল্লাহ মরে চলে দেখে না, কত মানুষ জ্বলাইয়ে মরে মরে, আল্লাহ দেয় না। আমি মরে গেলে হাবু বাড়ি কি হইবে কন্ধি? আমি এরকম ভাঙ্গে বললে তো আমি আর অসুস্থ হয়ে যাইবেন। আমি প্লিজ একটু এরকম শক্ত হইয়া থাকি। ওরে সেমরি, ওই কথা তো মুইও বলতাম, মুইও বলছি, মনে করে কুল পাই না। হাবুর মা দুনিয়াতে চলে গেছে, মোর আর দুনিয়াতে কিছু নাই। মোর বাবা কিছু চলে গেছে, হাবুর মা চলে গেছে, মোর যেমন চলে যাইতে আছে, 3 পার হয়ে যাইতেছে। মুই গেলে হাবুরও যাইবে। Mona pagla, 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 Mona pagla. হয় হয় মনে ভাই, আপনি সেকেন্ড চেয়ারম্যান বিয়ে করবেন, হাতে কোনো সমস্যা নাই। 5 লাখ টাকা। আচ্ছা কি বাদল ভাই, হ্যাঁ মোরা যেন কারে খুঁজতেছি? আরে আবার হারাম দাদা, মনা পাগলা রে। ওই দেখেন, ওই যে কথা কইতেছে হাব্বার লগে মনা পাগলা। এখন কি সেকেন্ড চেয়ারম্যান বিয়ে করতে আপনি রাজি? আরে খাইছে রে খাইছে, যেখানে বাঘের ভয় হেইনে দায়িত্ব হয়। আরে বেডা, ওই পাগলা তো হাব্বু রাতে ধরা খাইছে। আরে হাব্বু কি মন্ত্রতন্ত্র দেবে, কাম তো সারছে। ওই পাগলে যদি সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা লই যাইতে না পারি, তাহলে তো মুখ মারি হারাইবে বেডা। বাদল ভাই, আপনি হালার পর হাল্লা হাব্বের সামন থেকে কেমনে মনা পাগলা লইয়া যাবেন? ওরে মগ্গ তো যে আমরাও কেমনে লইয়ে যাইতে হইবে। ওই পাগলে যদি লইয়ে যাইতে না পারি, সেকেন্ড চেয়ারম্যান তো মুখ মারি হারাইবে বেডা। আর ওই পাগল যদি একবার বোঝে সেকেন্ড চেয়ারম্যান আর বউ হইবে, ওই পাগল তো একলাভে ভালো হয়ে যাইবে বেডা। পাগলে বোঝে সুন্দরী মাইয়ার কদর। সেকেন্ড চেয়ারম্যান যে মাইয়া তো দেখার লগে লগে অর্ধেক ভালো হয়ে যাইবে বেডা। হালার হালারে যে কোনো মূল্য আর উস্কাই লই যাইতে হবে, বুঝছো? বাদল ভাই, আপনার কি মাথা মধ্যে ঠিকঠাক আছে? হ্যাঁ, ওর ড্যানার নিচে যদি একবার পড়ে যায়, তাহলে তো মোরা সেট হয়ে যাবো। আরে হারাম দাদা, স্যাপটা হইলেও ভালো, তো জানটা বাঁচবে বেটা। আর ওরে যদি লইয়ে যাইতে না পারি, তাহলে জানটাই তো থাকবে না। এবারে মনা ভাই, সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে করে তুমি হরবা কি? সংসার করবো, ওলা ভাই নইবো, আরে হাতে নিয়ে বেশ পাগল হলো, তাহলে ঠিক আছে। শিখিল ওরে হ্যাঁ যদি লই যাইতে শিখিলা। কি সমস্যা কি? আপনি অন্য এমন করতে আসছেন কে? তুই কথা কাউ কি লেগা দরকার আছে? কি দরকার আছে দেখতে আছেন না? কথা কইতে আসি। কিসের কথা কইতে? তোর দরকারটা কি? কি কথা কইতে? তোর দরকারটা কি? লাগে আমার দরকার আছে। আপনার কথা করতে আলাদা সময় লেগে না, আমরা গুরুত্বপূর্ণ আলাপ করতে আসি। কিসের গুরুত্বপূর্ণ কথা? কোনো গুরুত্বপূর্ণ কথা নাই। ওকে, তুই কি পাগলের ইজরা দাম লইছ নাকি? হ্যাঁ, হ্যাঁ পাগল বলতে আছেন কেন? সে মগ দুলা ভাই। কি বলি তুই দুলা ভাই? তোর তো বোনই নাই, তোর মা জায়গা মারিয়ে গেছে। তোর বোন এলে আবার কোন আইছে? তোর তো কোনো বোন নাই, দুলা ভাই কোন আনছে? কি পাগল উনি একলা না, আমনে তো লোক পাগল হইছেন। ওরে দোলন চাপা সেকেন্ড চেয়ারম্যান, হ্যাঁ মোর বোন নিয়ে তো বিয়ে দিমু দুলা ভাই। আব্বা আব্বা, এক কথা কথা সাবধান করিয়া বল বলিয়ে দিতে আসি, তুই কিন্তু লিমিট ছাড়াই যাইতে আসো। কি কি লিমিট ছাড়াই যাইতে আসি মানে? সেকেন্ড চেয়ারম্যান নিজে বলছে সে মোনা পাগলাকে বিয়ে করবে এবং সেইটার ভিডিও মগ দ্বারা আছে।
ওইসব ভিডিও তো আরে বানাইছো তুই ফলসে ফালাইয়া মানে ব্ল্যাকমেল করে তাকে এই ভিডিওটা বানাইছো তুই কথাবার্তা সাবধান করি সেকেন্ড জার্মান সম্পর্কে এত উল্টো পাল্টা কথা কইস না হলে কিন্তু হ্যাসনাস হয়ে যাবে বলে দিলাম কি আস্তে আস্তে হয়ে যাবে এনতে জান নাহলে সমস্যা হইবে কিসের সমস্যা কি দেখতে চান হ্যাঁ দেখতে চাই হ্যাঁ দেখতে চাই তুই কি করবি নাকি একটা মারি গেলাম বলে সোপরাইয়া এ আন কইলে উলাইয়ে দিম কি বলে কি উলাইয়ে দিম সাতাইয়ে দিম কি সাতাইয়ে দিবি পাগল সাতাইয়ে দিম মিজাজটা খারাপ হন হাব্বা ঠিক মতো কথাবার্তা পাগল সাতাইবি কি কিসের পাগল সাতাইবি তুই কি লইকা হ্যাঁ এই বানা ভাই আই সেকেন্ড চেয়ারম্যান যে আপনি বিয়ে করবেন না সে বলে কি বিয়ে করতে দেবে না সে বিয়ে করবে খাসা বাইঙ্গে গেলে হাব্বা ছাড়তে দেবো খাসা বাইঙ্গে গেলে ওরে হাব্বা বাদল ভাই ওই সেকেন্ড চেয়ারম্যান রে যাইয়া বলবেন উনি জড়াইয়া ধরলে অনুভূতিটা কি হয় কারণ মাঝে মধ্যে তো সে ধরবে তার স্ত্রী হইবে না বাবারে বিয়ে করবেন এবং ওই সেকেন্ড চেয়ারম্যান বিয়ের পরে প্রত্যেক দিন এরকম যাতা দেবেন সেকেন্ড চেয়ারম্যান কিছু তো খাইতে আসেন না এগুলো করলে শরীরটা তো অসুস্থ হয়ে যাইবে হাইবদার বাচ্চা হাইবদা মনা পাগলার লাগে বিয়ের কাহিনী ওঠার পরেতে একটু পানিও তো খান না কি খাইতে মন চায় কি তৈরি করে দিন কন তো আমি নিজে হাতে তৈরি করে দিন কি খাইবেন ক রক্ত রক্ত কার রক্ত তোর আমার কে আমি কি করছি আমি তো কিছু করি নাই আমি তো আরো বলতেছি আপনার রক্ষা দাঁড়াইতে করছে হাইবা মনে পাগল বিয়ে দেবে হাইবে রক্ত খান বা মনে পাগল রক্ত খান আমি কি করছি মনা পাগলারে আমার দ্বারে নিয়ে আয় আমার দ্বারে আনবি নি আরে খবরদার মনা পাগলা আমার ইউনিয়নে 30 মিনিটে যেন না আসতে পারে তুই 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 চতুর্পাশে সবাইরে ফোন দিয়ে বল যে মনা পাগলারে যে যেইখানে পাইবে বাইন্দে একদম কীর্তনখোলা নদীর মধ্যে পেট ফাইট দিয়ে ফেলাই দেবে তুই 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 খবরদার ও যদি আমার সামনে আয় হেলে হেলে আমি তো সবাই রক্ত দিয়ে আগে গোসল করবো এরপরে চিন্তা করবো তোগুলোকে কি করবো রে দিবি তুমি আমারে হ্যালো আজরি ফোন তো সুকির পাই না বলো হেই মনা পাগলার সন্ধান পাইছো মনা পাগলারে মুই পামু কই ওকে মোর সামনে গিয়ে খাড়াই রইছে হারামির বাচ্চা তা পাবি কেমনে কাজে কি তোর মন আছে খালি খাওন আর ঘুরন আর কেমনে চেয়ারম্যান বাড়ির নাম বেচ্চা চলবি এই চিন্তা করো না এই হারামির বাচ্চা একটা পাগল রে খুঁজতে বাইর করা কি কঠিন কাজ হ্যাঁ ওরে সুবহানাল্লাহ মোরা একটা চেয়ারম্যান বাড়ির নাম বেচে খাইতে খাইতে দালান কোটা সব করিয়ে সব ঢাকা শহরে লইয়া যাইতেছি তো তুমি হরোডা কি তুমি নাম বেচে খাও না হ্যাঁ তো তুমি যে খুঁজে বের করো মনা পাগলা কই আছে আগলে আদর করে শখ করে নিয়ে আও যে শোনা আসো ময়নকার বাচ্চা মনা পাগলারে খোঁজার পিনে যদি মোর রাস্তায় নামতে হয় তাহলে তো গুমর তো কুত্তে পারলে কেন সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ আমি ঘরে একলা রাখা যাবো হ্যাঁ দেখবে কেডা
সেকেন্ড চেয়ারম্যান সাপ সাপ বইলে দেছে মনা পাকলা জানি এই ত্রিসীমানায় না ঢোকে ইউনিয়নে যদি ওরে দেখা যায় হ্যালে ওর পেট পোষাইয়া কীর্তন খোলা নদীতে জানি ফালাই দেওয়া হয়। আর যদি না পারো হ্যালে তগ রক্ত খাইবে রক্ত। বুঝছো কি কইছি? এদিকে কামড়া এবার মন দিয়ে কর, নাহলে কিন্তু রক্ত খাইয়ে তগ সুস্যা গাঙ্গে হালাইতে বেসানো। আর বুঝলাম না, মুই দোষটা হচ্ছে কি মোর রক্ত পান করবে? কে মোর কি আপেলের জুসটা কমলার জুস যে হিয়ে পান করবে? এটা পাগলটা ধরতে পারি না, লেগে মোর জুস পান করবে, রক্ত খাইবে? বুঝলাম না, রক্ত খাকু হয়ে গেছে এখন। মারে মোর আর ভালো থাকতে আছে না, মনটাই চাইতে আছে মুই হাবুর মারদারে চলে যাই। কাকু আপনি ওই বেল টাইপের কথা কি বিন্নে কইতেছে না? কাকিও কয়দিন হয় গত হয়েছে, আপনি যদি এরকম কথা কন তাহলে হাবু বাড়ি কি হইবে? জানি না রে মা, মুই কিছু জানি না, কিছু কইতে পারি না। ওইরকম টাইপের কথা কইেন না, এরকম কিছু যদি ওইব হেলে হাবু ভাই পুরোপুরি আর লইয়ে যাইবে। হাবু বাড়ি কেরা সামলাইবে? আর হাবু ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে গ্রামের মানুষ পুরো অসহায় পড়ে যাইবে। ওই চেয়ারম্যান আছে না, সেকেন্ড চেয়ারম্যান, পেট টেক ডালি এক একটারে পুঁততে হালাইবে মাটির মধ্যে। কাকু আম্মে আম্মের মনটার একটু শক্ত হরেন, ওই পেট টেক ডালি আইয়া আম্মের রান্ধে দিয়ে যাবো, আম্মে ওইগুলো 3 বেলা খাইবেন। মারে 3 বেলা খামো, হ্যাঁ তো বুঝলাম, হ্যাঁ কতদিন? হ্যাঁ ওলারে বিয়ে করাইলাম, বউটাও চলে গেলে হালাই তুই, দুঃখের কথা কাটতে করবো। আম্মে কান্দেন না কাকু, হাবু বাড়ি তো হে ভালোবাসে বিয়ে করছে, অভিমান করে কয়দিন থাকবে ওই ডাহা যাইয়া? একদিন না একদিন ঠিকই ফিরে যাইবে। বাপের কত কোটি কোটি টাকা থুইয়া ইয়া এরপর হাবু বাইরে সে ভালোবাসে বিয়ে হচ্ছে, কয়দিন রাগ করে ওখানে থাকতে পারবে? ঠিকই আইয়ে পড়বে। আইবে না রে মা, আইবে না। মারদানটা তোরা চেনো নাই, মুই চিনছি। এক্সের জেদ খোরা মারজানের বাপে মারজানের লগে পারছে, পারে না, হেরজেদের কাছে হাইরি গেছে, মেলা চেষ্টা করছে যে হাবুর দাঁড়িতে ছুটাইয়া আরেক জায়গায় বিয়ে দেবে, পারে নাই, পারে নাই। ওই জেদ কইরাই মোর পোলারে ভালোবাসছে, ভালোবাসে বিয়ে করছে, বাপের কথা কিচ্ছু হনে নাই। হ্যাঁ এত সহজে আইবে মনে করছো? হ্যাঁ কোনো দিন আইবে না। এখন সেই হাবুর লগে রাগারাগি করে চলে গেছে, মোর মনটাই কইতে স্যার আইবে না, খুব কঠিন মাইয়া, আইবে না। ও কাকু এমনি তো হাবু ভাইয়ের কোনো দোষ নাই, দোষ তো ওই সেকেন্ড চেয়ারম্যানের। কাকি মরিয়ে যাওয়ার পর বাবির ব্যাপারকে মিললে কইছে, বাবি হইছে কবয়া, বাবির লগে বিয়ে হয়েছে দেখে ভাইয়ার হের লেগে কাকি এত তাড়াতাড়ি মরছে। এইটা যদি মোর লগে হইতো মই তো সব হালাই তুই চলে যাইতাম। বাবি যেহেতু বাপের বাড়ি যাইতেই চাইছিল, তাহলে হাবু ভাইয়ের উচিত ছিল বাবিরে নিয়ে ওহিনে একটু ঘুরে যাওয়া, হেলে কলম বাবির মন গাও ভালো হয়ে যেতে। ভাইয়া তো এক ফিরও চেষ্টা করে নাই বাবিরে ফিরে আনার লইয়া, যদি ফিরাইতে পারতো তাহলে তেমন হইতো না, হে আর উল্টা দাউরামি হচ্ছে। হ্যাঁ আম্মেই কর, হাবু ভাই তো কামটা ভালো কাজ হরে না। মারে মুইও তো হাবুর দোষী দিতে আসি, পরে মাইয়ের দোষ দিতে আসি না, পরে মাইয়ের কোনো দোষ নাই। কত ফিল করে বুঝাইতে আসি যে হাবু তুই ডাহা যা, বৌমারে বুঝাই সুজাইয়া লই আয়, কার কথা কেটা শোনে? কিছুতে হ্যাঁ রাজি করাইতে পারতে আসি না। আর কি আর কমু, মুই বলি যে তুই যদি না যাও মুই যাই বৌমারে রাজি করাই লই আই, না হ্যাঁ তো রাজি হইতে আছে না। ওরা বেল কষ্ট পাইতে আছে, পোলারটা দেখতে আসি, বাপ হইয়া কিছু করতে পারতে আসি না, ওই ফিল বৌমাও তো কষ্ট পাইতে আছে। আরে মুই আর সহ্য করতে পারতে আসি না, মুই মনে কয় আর বেশি দিন বাঁচবো না। কাকু আমরা ওইসব কথা কি কইতেছেন, বাদ দেন দিয়ে আমি একটু শক্ত হন, যান আমি ঘরে যাই রেস্ট করেন। মুই এই পটল দিয়ে মাছ দিয়ে বুনো বুনো করে রান্ধে দিতেছি, খান, খাইয়ে দিয়ে শক্ত হন, এবার ভাবা যাইবেন কি হরা যাবে। যান জামনের মা, তোর দ্বারা একটু বইছি, একটু ভাল লাগতে আছে, কথাবার্তা কইয়া মনে চাইতে মিটাইতে আছি। কি আর কমু, ব্যাকলে কপালে লীলা খেলা, কনের কিছু নাই রে মা। এ স্বামী মেয়ে ওই মনাবাইট দিয়ে খেয়াল রাখতে হবে, খবরদার ওনারা কিন্তু একলা সারা যাইবে না, কারণ সেকেন্ড চেয়ারম্যান তো হাং পাইতে রইছে,
সে কোনো মূল্য ক্ষতি করবে। ও পাগল হইয়ে গেছে, মনা পাগলা কি পাগলা, এর চেয়ে বড় পাগলা হইছে। এখন হুদা তাউরস করবে অনেক, বুঝলো? খবরদার মনা পাগলারে সহে সহে রাখতে হইবে। মনা ভাই যা যা লাগে সব আয়োজন করবি, কিন্তু ওনারা একলা ছাড়বি না, বুঝলো? আর ওই যে খাওয়ান দাওয়ান দেয়, দিনের বেলা বেটা 6 বেলা খায়, 3 বেলা খাওয়ানো হয় না। ওর খাওয়ালে তো টেনশন করতে হইবে না, ওর খাওয়া দাওয়ার টেনশন মোরা হরমো অনেক, ঠিক আছে? তোর কোনো টেনশন নেই। যাই গিয়ে খেয়াল রাখ, যা। এ আবু এ আসসালামু আলাইকুম। সালাম। এই ঘটনা কিছু শুনছো নি? কি? এই যে মুগো মনা পাগলা এরা কি গ্রামে ঢুকছে? আরে তুই আসতে আসো, মনা পাগলার নাকি যে পাকার রাস্তায় যায় সময় বাদলে ধরে লয়ে গেছে। এখন তো আমার ভয় লাগতে আছে, এই পাগলটার কত কিছু করে ফেলাইতে পারে ওরা। ওরে আপনি টেনশন করিয়েন না, ওই মনা ভাইয়ের কিছু হইবে না। এবারে তুই কি কও? মনা পাগলা হইলো যাইয়া এখন সেকেন্ড চেয়ারম্যানের গলার কাটা, মুই ভয় পাবো না মানে? আরে সেকেন্ড চেয়ারম্যান চারদিকে জাল পাইতে রাখছে মনা পাগলার ধরে নেওয়ার লেগা। মনা পাগলা হলো একটা পাগল মানুষ, সেকেন্ড চেয়ারম্যান তো একবার ধরা পড়লে ও যে বাইসা ফিরবে এটা আমার মনে হয় না। ও কাকু আপনার এত টেনশন করা লাগবে না, মনা ভাই এখন মোর হেফাজতে। হয় 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 বউ বাড়িতে আছে, ওই রুহুল ওরা সবাই মিলে জিল্লিয়া ওনার খাওয়াইতে আছে। ও আচ্ছা। সেকেন্ড চেয়ারম্যান এখন মনা বাইরে পাইবে কেমন ডুলে? আরে মনা ভাই হইলে যাইয়া মোর সবচেয়ে বড় অস্ত্র। এই মনা বাইরে দিয়া দেখেন না সেকেন্ড চেয়ারম্যান জীবনটা মুই করি কি। কি হইতেছে সব? যা হওয়ার কথা ছিল সেইটাই হইতে আছে। এই যে উনি আমাদের মনা ভাই, মানে মনা পাগলা নামে উনি প্রসিদ্ধ, সবাই চেনে আর কি। মনা ভাই উনি হইলে সেকেন্ড চেয়ারম্যান, পৃথিবীর একমাত্র সেকেন্ড চেয়ারম্যান। ওই যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা উনি অবশ্য রাজি হয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট আমাদের কাছেও আছে। এখন আপনি তাকে বিবাহ করিয়া তাকে একটু উদ্ধার করেন, তার বাসাইয়ে দেন। যদি আপনি বিয়ে না করেন তাহলে একটা বিপদে পড়িয়ে যাইবে।